বাগান করতে গেলে ৩টে জিনিসের ভীষণ প্রয়োজন রয়েছে। একজন বাগানের গাছের প্রতি ভালোবাসা, ধৈর্য আর গাছের প্রতি যত্ন। এই ৩টে জিনিস যদি একজন বাগানের মধ্যে থাকে তাহলে সেই বাগানই সেরার সেরা গাছ করে তুলতে পারবে। আমাদের হয়তো মনে হতেই পারে যে গাছ লাগিয়ে দেওয়া মানে কোনো ব্যাপারই নয়। গাছ আনবো, লাগিয়ে দিব, একটু সার দেবো, জল দেবো, গাছ ধাই ধাই করে বাড়তে থাকবে। হ্যাঁ, বিষয়টা শুনতে যতটা সহজ লাগে, কিন্তু বিষয়টা যখন করতে যাবেন তখন দেখবেন অতটাও সহজ হবে না। কিন্তু এই সার, এই সমস্ত কিছুর চক্কর থেকে বেরিয়ে এসে যদি গাছের প্রতি ভালোবাসা, আপনার ধৈর্য আর যদি যত্ন থাকে, তাহলে গাছ অনায়াসেই বাড়বে। দেখুন, যদি আপনি একটা গাছকে আবেগের বশে কিনে নিয়ে চলে এসেছেন, অথচ গাছের প্রতি আপনার কোনো ভালোবাসা নেই, তাহলে ওই গাছটিও বুঝতে পারে যে আপনার সঙ্গে তার কোনো একটা সম্পর্ক তৈরি হয়নি। সম্পর্কটা সেখানেই তৈরি হয় যখন যেখানে ভালোবাসাটা থাকে। আর যেখানে ভালোবাসাটা থাকে না, সেখানে শুধুমাত্র সামনে থাকা গাছটি হোক বা মানুষটি হোক, তাদের আমরা দোষটাকেই দেখতে পাই। তাই গাছ আর মানুষের মধ্যে ডিফারেন্স কোনো কিছু নেই। শুধু তারা বলতে পারে না আর আমরা বলতে পারি, এটুকুই। তাছাড়া বাকি মোটামুটিভাবে একই রকম রয়েছে। তাই সবার আগে আপনার প্রয়োজন গাছের প্রতি ভালোবাসাটা। যখন আপনি একটা গাছকে ভালোবেসে আপনার ছাদ বাগানে নিয়ে আসবেন, তখন সেই গাছের ভাষাগুলো আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন। সেই গাছে পাতাটা কেন হলুদ হচ্ছে, গাছটার ফুলটা ঠিক কোন সময় আসে, গাছটার কোন সময় ঠিক খাবারটা দিতে হবে, এটা শুধুমাত্র যদি তার প্রতি ভালোবাসা থাকে, সেই আপনাকে প্রতিটা মুহূর্তে জানান দিয়ে দিবে যে আমার এটার প্রয়োজন রয়েছে। আর যদি তার প্রতি ভালোবাসা না থাকে, সে যত সুন্দরই হোক আর যত যেমনই হোক, তবুও দেখবেন মনে হবে তার দোষটাই আমরা ধরে ফেলি। এই তোমার পাতাটা কেন হলুদ হলো? পাতা তো হলুদ হওয়ার কথা ছিল না। আমি তো তোমায় খাবার দিয়েছি, সব করেছি, তারপর তোমার কেন পাতা হলুদ হবে? তুমি মোটেও ভালো না। আসলে আমাদের বর্তমানে বিভিন্ন ধরনের গাছ বিভিন্ন ধরনের জাতের হয়ে থাকে। সব গাছের জাত কিন্তু একরকম হয় না। তা আপনাকে জাতটাও ভালো করে বুঝতে হবে, আর এটা ভালোবাসা থাকলেই কিন্তু হয়। আর জাতপাত নিয়ে এখন কথা বলা তো জল ভাতের ব্যাপার হয়ে গেছে। তো সেগুলির মধ্যে যেতে হবে না আমাদের। আমাদের বাগানীদের জাস্ট প্রত্যেকটা গাছের প্রতি একটু ভালোবাসা রাখতে হবে। তাহলে গাছগুলি কিন্তু অনায়াসেই ভালোবেসে আপনার ছাদ বাগানে থাকবে, এবং তারাও বেশ একদম জীবন্ত হয়ে থাকবে, এবং আপনিও বেশ প্রাণবন্ত থাকবেন। দেখবেন এই গাছগুলোর প্রতি একটু ভালোবাসা রাখুন। ২, আপনার ধৈর্য। দেখুন, প্রকৃতির নিয়ম অনুযায়ী কোনো একটা গাছকে লাগিয়ে দিলে সে কিন্তু কালকে বীজ বুনলেন বলে পরের দিনই ফল দেবে এমনটা কিন্তু নয়। এই গাছটি যখন ছোট থেকে বড় হয়, তার মধ্যে কিন্তু অনেক প্রাকৃতিক দুর্যোগ আসে, পোকার আক্রমণ ঘটে, ফাঙ্গালের আক্রমণ ঘটে, কখনো খাবার বেশি হয়ে তার গ্যাস হয়, কখনো বা সে এই সূর্যের প্রচণ্ড প্রখর রোদও নিতে পারে না। তাই আপনাকে ধৈর্য ধরতে হবে। এই গাছটাকেও লড়াই করার সুযোগটা দিতে হবে। কাল গাছ আমি লাগিয়েছি তার মানে আজই ফল দেবে এমনটা নয়। একটা গাছকে লাগিয়ে দিলে তার সঙ্গে ধৈর্য ধরে আপনাকে আস্তে 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 করে এগিয়ে যেতে হবে। আপনি যত ধৈর্য ধরতে পারবেন, এই গাছ রেজাল্ট তত বেশি আপনাকে দেবে। কারণ এই বন্ধনটা ধৈর্যের সঙ্গেই হবে। যত আপনি ধৈর্য ধরে তাদেরকে আদর করবেন, যত আপনি ধৈর্য ধরে তাদেরকে বোঝার চেষ্টা করবেন, সেও ঠিক আপনাকে বোঝার চেষ্টা করবে এবং সেও চেষ্টা করবে আপনাকে খুশি করার। তাই এই ধৈর্যটার ভীষণ প্রয়োজন রয়েছে। অনেকেই রয়েছে যে গাছ লাগিয়ে দেওয়ার পরেই দেখা যাচ্ছে তার প্রতি ধৈর্য হারিয়ে ফেলছে, এবং এই ধৈর্যটা যদি আপনি হারিয়ে ফেলেন তাহলে কিন্তু হবে না। দেখবেন একটা নির্দিষ্ট সময় পর আপনি হয়তো কিছু গাছ নিয়ে এসেছেন, রেখেছেন, হয়তো দেখেছেন যে অন্য আরেকজনের গাছ খুব সুন্দরভাবে গ্রো করছে, আপনার গাছ কেন গ্রো করছে না, সেই বিষয়টা নিয়ে আপনি না ভেবে আপনি এই গাছগুলি আমার ভালো না, একটা গাছ বাড়ছে না কেন? কারণ আপনার ধৈর্যটা নেই। আপনি চাইছেন যে গাছ লাগিয়ে দিয়েছি খুব তাড়াতাড়ি গাছ বাড়বে। দেখুন, একটা গাছ খুব তাড়াতাড়ি পারে না। একটা গাছকে বাড়িয়ে তুলতে হলে অনেকটা ধৈর্য প্রয়োজন রয়েছে। একটা বছরের বছর পরিচর্যা করার পর একটা গাছ ভালো হয়। ঠিক আছে, যদি আপনি ইনডোর প্ল্যান্ট করেন তাহলে অবশ্যই আপনার ধৈর্য প্রয়োজন। এই যে বাগানটি দেখতে পাচ্ছেন, এই বাগানটি একদিনেও হয়নি। এই বাগানটি থাকা প্রত্যেকটা গাছের বয়স অন্তত ২ বছরের উপরে, কিন্তু ২ বছর ধরে গাছগুলিকে আস্তে আস্তে বাড়িয়ে তোলা হয়। আমি এমনও অনেক জায়গায় শুনেছি যে গাছ খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়, এই খাবার দিন ধাই ধাই করে গাছ বেরিয়ে যাবে। এমনটা হয় না। এরাও ঠিক আমাদের মতোই খুব ধীরে সুস্থে স্লোলি বাড়তে থাকে। তার জন্য আমাদের একজন বাগানের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হচ্ছে ধৈর্য। ৩ নম্বর যে জিনিসটার প্রয়োজন, সেটা হচ্ছে যত্ন। দেখুন, ভালোবাসা থাক, ধৈর্য থাক, সব থাক, যদি যত্ন না থাকে বাকি জিনিসগুলো এমনিই অকেজো হয়ে যায়। আপনার কারোর প্রতি ভালোবাসা আছে অথচ যত্ন নেই, তাহলে সেটা আপনার সন্তান হোক বা যে কোনো কিছুই হোক, সেটা থাকতে পারে না। তাই আপনার যত্নটার ভীষণ প্রয়োজন রয়েছে। এবার যত্ন বলতে কেমন বোঝাবো? আমি বাগানটাকে কি করে যত্ন করব? বাগানের যত্ন বলতে, যখন আপনি বাগানে গাছ লাগিয়েছেন, তখন দেখবেন এই সমস্ত গাছের গোড়াতে অনেক আগাছা হয়। এই আগাছাগুলি ওই সমস্ত গাছগুলিকে ভীষণ কষ্ট দেয়, কারণ তাদের খাবারগুলো তারা কেড়ে খেয়ে নেয়। তার সঙ্গে সঙ্গে প্রচুর পরজীবী
জন্মায়, যারা তাদের থেকে খাদ্যরস শোষণ করে নেয়। তাদের তো আর হাত পা নেই যে তারা সেটাকে সরিয়ে দেবে। কিন্তু এই জায়গাটাই হবে একজন বাগানির ভূমিকা, যেটা যত্ন। এই যত্ন করে আপনাকে সেই গোড়ার আগাছাগুলোকে পরিষ্কার করে দিতে হবে, তার পাতা থেকে সমস্ত পোকা মাকড় এগুলোকে দূর করে দিতে হবে। আপনি বাগানটাকে একটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, তাকেও বেশ যত্নে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। সময় মতো তাকে একটু জল দিয়ে স্নান করিয়ে দিলেন। প্রচণ্ড তীব্র রোদে যখন সে ভীষণ ক্লান্ত গরম, তখন তাকে একটু স্নান করিয়ে দিলে সে একটু শান্তি পাবে। তাই বলে তাকে এসি ঘরে নিয়ে গিয়ে ঠান্ডা লাগিয়ে দেবেন না। অতিরিক্ত যত্নও কিন্তু আবার ভালো নয়। এটাও কিন্তু খেয়াল রাখবে। হয়তো সেটা আমাদের ক্ষেত্রেও হয়, আমরা যে সমস্ত বাচ্চাদের রাখি তাদের ক্ষেত্রেও এটা আমরা মেনটেন করি, অতিরিক্ত কোনো কিছু ভালোও নয়। তাই যত্নটার ভীষণ রকমভাবে প্রয়োজন রয়েছে। আপনি যেই গাছটিকে যেভাবেই লাগান, গাছটাকে সবসময় চেষ্টা করবেন আপনি আপনার সেরাটা দিয়ে সেই গাছটাকে করার চেষ্টা করবেন। দেখবেন গাছটা এমনিই সেরার সেরা হয়ে উঠবে। আর যদি এই যত্নটুকু আপনার না থাকে, বা যত্ন আমি কি কি যত্ন করব, যত্নের মধ্যে আপনার রয়েছে যেমন গাছটাকে রিপোর্টিং করা, সময় মতো গাছে খাবার দেওয়া, গাছে ঠিকঠাক করে সূর্যালোক লাগছে কিনা সেই জিনিসটাকে খেয়াল রাখা, গাছটাকে আমি যেখানে রেখেছি সেই জায়গাটা ঠিকঠাক আছে কিনা, পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা, কোনো পোকার আক্রমণ ঘটেছে না, এই যে জিনিসগুলো, এগুলোকে আমরা এক কথা বলি পরিচর্যা। কিন্তু এটাই হচ্ছে সেই যত্ন। যদি যত্ন থাকে তবে আপনার এদের প্রতি পরিচর্যাটা আসবে। তাই আপনাকে একটা নিষ্ঠার সঙ্গে এই সমস্ত গাছগুলিকে করতে হবে। যদি আপনার এই নিষ্ঠা যদি না থাকে, বা এই গাছের প্রতি যদি আপনার এই যত্নবানটা না হতে পারেন, তাহলে কিন্তু চট করে এই গাছগুলি আপনার বাগানে ভালো হয়ে উঠবে না, বা আপনার একটা সুন্দর বাগান চট করে তৈরি হবে না। আপনি একটা বাগান করছেন, তার উদ্দেশ্য নিশ্চয়ই রয়েছে যে আমরা যখনই কোনো একটা বাগান করি তখন আমরা কি ভাবি যে আমরা একটা ফ্রেশ এয়ার পাবো, আমরা একটা সুন্দর জায়গা পাবো, যে জায়গাটায় দেখলে আমি নিজেই হাসি খুশি থাকবো, প্রাণবন্ত থাকবো, আমার সারাদিনের যত ফ্রাস্ট্রেশন ডিপ্রেশন সমস্ত কিছু দূর হয়ে যাবে। তাদেরকে দেখে কখন হবে? এই সমস্ত কিছুই দূর হয় যখন আপনি আপনার সামনে একজন ভালোবাসার, যত্ন এবং ধৈর্য ধরে তৈরি করা একটা বাগান দেখেন, বা একটা মানুষকে দেখেন। তখনই তো এই ফ্রাস্ট্রেশন ডিপ্রেশনটা দূর হয়, আপনার মুখের হাসিটা আরও বেশি চওড়া হয়ে যায়। ঠিক সেই রকমই আপনাকেও এই বিষয়গুলোকে খেয়াল রাখতে হবে। শুধুমাত্র গাছ লাগিয়ে দিলাম, গাছে জল দিলাম, সার দিলাম, তাহলেই গাছ ধাই ধাই করে পারবে, এমনটা মোটেও নয়। তাই তার সঙ্গে সঙ্গে বাকি জিনিসগুলো খুব রিলেটেড। যেমন মানুষের সঙ্গে আমাদের সম্পর্ক রাখতে গেলেও যেমন সেখানটায় আমাদের মাঝে মধ্যে জল সার খাবার হিসেবে তাদের সঙ্গে কথা বলা, তাদেরকে বোঝা, তাদের সঙ্গে একটু আলাপচারিতা করা, তাদের সঙ্গে একটু ঘুরতে যাওয়া, এই জিনিসগুলোর প্রয়োজন রয়েছে। গাছের ক্ষেত্রেও ঠিক একই রকম, কারণ এখানেও একজন বাগানের সঙ্গে একজন গাছের একটা নিবিড় সম্পর্ক তৈরি হয়, আর তার মধ্যে দিয়েই আসে এই গাছের রেজাল্ট। তো যাই হোক, আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বললাম, আশা করি একটা গাছ বাড়িয়ে তোলার জন্য যে মূল যে ফান্ডাটা হয়তো কেউই কখনো বলে না, কিন্তু এটাই হচ্ছে মূল বিষয়। যদি আপনার মধ্যে এই গুণ তিনটি থাকে, তবেই আপনি একজন সফল বাগানি হয়ে উঠতে পারবেন। আর যদি না থাকে, তাহলে কিন্তু কখনো একটা সফল বাগানি হয়ে ওঠাটা মোটেও সম্ভব হবে না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর আপনার বাগানে কোন গাছের প্রতি আপনার ভালোবাসা রয়েছে, যত্ন রয়েছে, সেই সমস্ত গাছে যদি কোনো রকম ভালোবাসায় খামতি হয়ে থাকে, তাহলে আমাদের কমেন্ট বক্সে জানান, এবং আমরা সেই সমস্ত গাছ নিয়ে ভিডিও করব। আর তার সঙ্গে সঙ্গে আপনাদের মধ্যে এই তিনটি গুণকে অবশ্যই তুলে ধরার চেষ্টা করুন, দেখবেন অনায়াসে বাগান আরো বেশি সুন্দর হয়ে উঠবে। তো প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন।